আমার জালালি বাবা ভক্তের কাবা কই রইলা রে আমার জালালি বাবা ভক্তের কাবা কই রইলা রে ভক্তের বা গলবাহানাইয়া কই রইলা রে এ মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ বাবা ভক্তের কাবা কই রইলা রে এ আমার দয়াল বাবা ভক্তের কাবা কই রইলা রে ভক্তের বা গলবাহানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 তোমার কথা মনে হইলে বুক বাইসা যায় নয়ন জলে তোমার কথা মনে হইলে বুক বাসে মোর নয়ন জলে প্রেমা গুনে জইলা পুইরা মোর দেশে রে প্রেমা গুনে জইলা পুইরা মোর দেশে ভক্তে রে কলবাহানাইয়া কই রইলা রে এ মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা গয়া আমার ঘুমাসে না নয়নে দয়াল দয়াল বইলা গয়া আমার ঘুমাসে না নয়নে আমারে বলি বাগ মুর্শিদ কেমনে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা গয়া আমার ঘুমাসে না নয়নে দয়াল দয়াল কইরা গয়া আমার ঘুমাসে না নয়নে আমারে বলি বাগ মুর্শিদ কেমনে আল্লাহ 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 আইরে আমরা তোমায় ভালোবাসি পাগলের মতো ভগবান যত কাদাও কাঁদব যে জনমের মতো ভগবান লোক সমাজে যেই যাই বলত ছাড়ব না প্রেম জীবনে লোক সমাজে যেই যাই বলত ছাড়ব না প্রেম জীবনে আমারে বলি বাগ মুর্শিদ কেমনে আমারে বলি বাগ জালালি কেমনে আমারে বলি বাগ শাহপুরি কেমনে আমারে বলি বাগ বাগদাদি কেমনে আল্লাহ 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 তোমায় পাইতে কান্দে পাগল মন দাও লাগো দয়াল আমায় তোর সঙ্গম তোমায় পাইতে কান্দে পাগল মন দাও লাগো দয়াল আমায় তোর সঙ্গম কোন সাধনে পাইব গো দয়াল তোমার রঙ্গা তুই চরণ কোন সাধনে
পাইব গো দয়াল তোমার রাঙ্গা দুই চরণ না গো দয়াল আমায় দর্শন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে আহারে ও আমার হাটিলার ভাই বাবাজিরা রে এরে আমার যুবক ভাইরা রে ও আমার মুরব্বি বাবারা ও আমার প্রজ্ঞানিশীন মা বোনেরা আজকে এই হাটিলার জমিনে এই জালালিয়া খানকা শরীফের মাঝে আজকে এই আহলে বায়াতের স্মরণে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উপলক্ষের মাহফিলে আমি আপনি যে এসেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করছে বিদায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমাকে আপনাকে হাজির হওয়ার মতো তৌফিক দান করেছে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা তাকাইয়া দেখেন রে বাবা ও আমার মুরব্বী বাবারা আমার মতো কত যুবক এখনো দেখবেন এই হাটিলার বাজারের মাঝে চা দোকানের মাঝে পড়ে আছে ঠিক কিনা বলেন এখনো কত যুবক এখনো এই মোবাইল নামক জিনিসটা নিয়ে পড়ে আছে আপনার মতো কত মুরব্বী বাবারা কত দাড়ি পাকা বাবারা এখনো ঘরের মাঝে বসে আছে ঠিক কিনা বলেন আরো জোরে বলুন না বাবা ঠিক কিনা এই মাহফিলটা যে প্রত্যেক দিন করতে পারবো এমন গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না ঠিক কিনা বলেন আরো জোরে বলুন না বাবা ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলটা এই স্থানের মাঝে কবুল করছে বিদায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলটা এখানে এখানে এই জায়গায় এই স্থানের মাঝে করার মতো তৌফিক দান করেছে এই জন্য বলবো বন্ধুরে আমার ও আমার যুবক ভাইয়েরা রে এমন মাহফিল চাইলেও প্রত্যেক দিন করা যাবে না এমন মাহফিল চাইলেও প্রতিদিন করা যাবে না এমন মাহফিল চাইলেও প্রত্যেক দিনের ন্যায় এই মুহূর্তের মতো সময়টাও পাবেন না ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ব্যস্ততা থেকে আমাকে আপনাকে আল্লাহ যে সুস্থতার নিয়ামত দান করে এই মাহফিলে মাঝে আসার মতো বসার মতো তৌফিক এনায়েত করেছেন এই জন্য বলি বাবা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে একটি বার শুকরিয়া আদায় করে জোরে বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন না বাবা আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম সেই মহান আকা ইনামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মোহাম্মদে মুস্তাফা হুজরা পরনুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে তিনি কেমন নবীরে হাটিলারে বাবা এই মুহূর্তে আমরা যাকে সালাম জানাবো এই মুহূর্তে আমরা যার উপর দরুদ পড়ব সেই নবী কেমন একটু আপনাদেরকে জানিয়ে দে সেই নবী এমন একজন নবী আমার নবী আপনার নবী এই দুনিয়াতে শরীয়তের হায়াতের জিন্দেগি ৬৩টা বছর যখন আমার নবী আপনার নবী এই দুনিয়াতে ছিলেন ওই ৬৩টা বছরও আমার নবী আপনার নবী উম্মতে মুহাম্মাদের জন্য কেঁদে গিয়েছেন ঠিক কিনা বলেন আরো জোরে বলুন না বাবা ঠিক কিনা শুধু তাই না আমার নবীকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের রজনীতে আমার আল্লাহ দাওয়াত করে নিয়েছেন আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় বন্ধুরে ও
বন্ধু, আমি আপনাকে দাওয়াত করে এনেছি, আমি আপনাকে আমার বাড়ির মধ্যে দাওয়াত করে এনেছি। যদি কোনো মেহমান, যদি কোনো মেজবানের বাড়িতে যায়, যদি কোনো মেজবানের বাড়িতে যায়, মেহমান যাওয়ার আগে অনেক রকমের ফল ফ্রুট নিয়ে, অনেক রকম অনেক জিনিস নিয়ে যায়, ঠিক কিনা বলেন? আরো যারা বলুন ঠিক কিনা।